শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের ই ব্লক একটি বাংলো থেকে উদ্ধার মা ও ৮ বছরের ছেলের মৃতদেহ। পাশেই অচৈতন্য অবস্থায় উদ্ধার মেয়ে। মৃত্যুর খবর শুনতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নতুন বছরের প্রথম দিনে বাইরে থেকে খাওয়ার অর্ডার করে খেয়েছিলেন মা তিথি দাস, মেয়ে তেজাল দাস ও ছেলে তেজাস দাস ও তিথির ভাগনা তন্ময় সরকার। For queries, call +91 9733 99970. এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন তারা। সকালে তন্ময় তাদের উদ্ধার করে মাটিকাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে ও মেয়ে তেজালকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরায়ণ টাউনশিপ ফাঁড়ির পুলিশ। অন্যদিকে মৃত তিথি দাসের স্বামী ঘটনাস্থলে পৌঁছে ছেলে ও তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের দরজা জানালা বন্ধ ছিল। অপরদিকে ঘর গরম রাখতে একটি পাত্রে কয়লা জ্বালিয়েছিল ঘরের ভেতর। চলছিল রুম হিটারও। সেই কয়লার ধোঁয়া থেকে শ্বাসকষ্টের জেরেও মৃত্যু হতে পারে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেটা বলতে পারবো না। রাত্রেবেলা আগুনে দিয়েছিল, মানে কয়লা দিয়ে, ওটাতে ঘরে বন্ধ করা ছিল। খাওয়া দাওয়া করার পরে ওটা ঘুমিয়েছে ওই আগুন তাপানোর জন্য। ওইটা বন্ধ ছিল দরজা, ওর গ্যাসেই। আমি তো সকালে জানলাম। তারপরে আপনার বাড়িতে গেলেন? হ্যাঁ, বাড়িতে গেলাম। তখন ডাক্তার আসার পরে ডাক্তার ওখানেই বললো। আচ্ছা, হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড খবর পেয়ে চলে আসছে। জানি না, ওই 5টা 6টার দিকে মনে হয় জানতে পারে। তারপরে ওই যে দাদারা আসছে, ওই 7:30 8টার মধ্যে ম্যামকে আর বাবুকে নিয়ে গেছে। ওই যে পাশে ডাক্তার তো বলছে বলে এই যে কার্বন ডাইঅক্সাইড যে কয়লা জ্বালাইছে না, কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়েছে। আর কালকে কেএফসি থেকে বলে কিছু নিয়ে আসছে, ওইটা খাইছে হয়তো, ওটার জন্য ওই ফুড পয়জন হতে পারে। রোজই জ্বালাইতো না, মাঝে মাঝে মানে একটু জ্বালাইতো আধা ঘন্টার মতো, তারপরে বের করে দিত। কেন রুমটা পুরো বন্ধ না, তো গ্যাস ঘরে যাবে বলে। কালকে শুধু ম্যামটা মনে হয় চোখে লেগে গেছে, ওটা রুমেই থেকে গেছে। আর রাত্রে